এবং এরপর থেকে খোঁজ দিতে দিতে আমি নিশ্চিত হয়েছি শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের ফিল্মের একসময়ের সুপারস্টারই বলবো, কারণ এখন তার হাতে তেমন ফিল্ম নেই, সাকিব খান এবং বাংলাদেশের উঠতি প্রমিজিং নায়িকা পূজা চেরির জন্য। পূজা এবং সাকিব খান দুজনের বিয়ে হয়েছে এবং এই বিয়ে গত 22 সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে পূজা ব্যাংকক থেকে ফেরার পর, এবং তারা দুজন একসঙ্গেই থাকছেন, যদিও অনেকদিন ধরেই একসঙ্গে থাকতেন। এই নতুন জুটির জন্য আজকের এই সুসংবাদটি দেওয়ার চিত্রনায়ক শাকিব খান বিতর্ক যেন কমছেই না। অপু বিশ্বাস, শবনম বুবলির পর আরো একটা নাম জড়িয়েছেন তার সঙ্গে, আর তা হলো বাংলাদেশের উঠতি নায়িকা পূজা চেরি। ব্যাংকক থেকে ফেরার পর 22 সেপ্টেম্বর পূজা চেরিকে বিয়ে করেছেন শাকিব খান, এমনটাই দাবি করেছেন গণমাধ্যম কর্মী আতিকুর রহমান পূর্ণিয়া। তো আজকে আমার এই প্রতিবেদনে আসলে কি শাকিব খান পূজা চেরিকে বিয়ে করেছেন সেটার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য এবং ভিডিও এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করছি। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। পূজা চেরিকে বিয়ে করেছেন শাকিব খান। নিশ্চিত করেছেন আমাদেরকে আমাদের এই ফিল্ম রিলেটেড দায়িত্বশীল সোর্সরা, এবং সেই দায়িত্বশীল সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এটি প্রথম প্রকাশ করেন ইনডাইরেক্টলি আমেরিকায় থাকা বাংলাদেশের ফিল্মের একজন প্রযোজক, তিনি হচ্ছেন মিজান সাহেব। এবং মিজান সাহেবের পর এটি ফিল্মে এখন অনেকেই জানিয়েছেন স্পষ্টভাবে, এবং তার যিনি ওই বিয়ের যিনি উকিল বাবা ছিলেন তার মাধ্যমে যারা জেনেছেন তারা প্রত্যেকেই নিশ্চিত করেছেন। খবরটি তো নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছিলই। ফলাফল অনুযায়ী এই শাকিব খান এবং চেরির নতুন জীবন, তাদের আমেরিকায় যাওয়ার কথা, দুজনেরই আমেরিকার ভিসা হয়ে আছে। আপনারা জানেন যে 15 তারিখ থেকে আমেরিকায় একটি ফিল্ম ফেস্টিভ্যাল ছিল, সেখানে শাকিব এবং পূজা চেরির যাওয়ার কথা। এটা নিয়েও আমরা অনেক আগে আপনাদের তথ্য দিয়েছিলাম। পূজা চেরির সেই ভিসাটিও এই মিজান সাহেব যে প্রডিউসার তিনি অ্যারেঞ্জ করেছিলেন, সকল কিছু সমন্বয় করেছিলেন। একটুখানি যে প্রশ্নগুলো থেকে যায় সেটা হচ্ছে যে বুবলির একটি ইন্টারভিউ গণমাধ্যমে এসেছে এবং বুবলি এই পার্ট গেছে বা ডিভোর্স বিচ্ছেদ এই বিষয়গুলো বলেননি, কিন্তু আমাদের কাছে আবার কিছু প্রশ্ন ছিল, আমরা কিছু প্রশ্ন তুলেছিলাম যে সেই তাদের বিয়ের কাবিননামা বা আনুষ্ঠানিকতা কোনো কিছুই তো এখনো সামনে আসেনি। আমরা যে জায়গাটায় ফিরে যেতে চাই সেটা হলো অপু সাকিব আব্রাম সম্পর্ক যখন সামনে এসেছিল তখনও সাকিব খানের, আজকে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ইন্টারভিউ দেখছিলাম যে তিনি অনেক কথা বলছিলেন যেটা আজকের বাস্তবতার সঙ্গে একেবারেই বেমানান ঠিক ছিল, যে একটা ফিল্ম স্টার কিভাবে এই কথাগুলো বলছেন। ঠিক একই রকম বুবলির প্রসঙ্গ যখন এসছে তখনও সাকিব খান নানান সময় এই সম্পর্কগুলো, এগুলো সমস্ত কিছুই, বিয়ে সম্পর্ক, রিলেশন, এগুলো সবকিছু অস্বীকার করে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ পূর্ণিয়ার খোঁজে পোস্ট করে এক ভিডিওতে এমনটাই দাবি করেছেন এই গণমাধ্যম কর্মী। ওই ভিডিওতে তিনি বলেন, শাকিব পূজা চেরির বিয়ের এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশি চলচ্চিত্র সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সোর্স। তাদের মধ্যে প্রথম এই তথ্য প্রকাশ করেন যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি চলচ্চিত্রের প্রযোজক মিজান সাহেবের পর এটি জানিয়েছেন শাকিব পূজার বিয়ের যিনি উকিল বাবা ছিলেন তিনি বলেন, বর্তমানে বাংলাদেশি চলচ্চিত্র জগতের অনেকেই বিষয়টি জানেন। শাকিব পূজা চেরির দুজনেরই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা, দুজনেরই যুক্তরাষ্ট্রের ভিসা হয়ে আছে। আগামী 15 অক্টোবর যুক্তরাষ্ট্রের একটি ফিল্ম ফেস্টিভ্যাল হওয়ার কথা, সেখানে শাকিব পূজা চেরির দুজনেরই যোগ দেওয়ার কথা রয়েছে। ভিডিওতে তিনি আরো বলেন, পূজা চেরি যুক্তরাষ্ট্রের ভিসার ব্যবস্থা করেছিলেন প্রযোজক মিজান। পূর্ণিয়ার দাবি, শাকিব পূজার বিয়ের এই তথ্য তিনি একেবারে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হয়ে জানিয়েছেন। তিনি শাকিব পূজা চেরিকে বিয়ের জন্য শুভেচ্ছা জানান। সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলির নিজেদের সন্তানকে প্রকাশ্যে নিয়ে আসেন। ফেসবুক পোস্টের মাধ্যমে তারা দুজনই বিষয়টি জানান। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর। এরপর বুবলি ফেসবুকে পোস্টের মাধ্যমে শাকিবের সঙ্গে বিয়ের তারিখও প্রকাশে আনেন। এই রেশ কাটতে না কাটতে নায়িকা পূজা চেরিকে শাকিব খান বিয়ে করেছেন বলে আলোচনা শুরু হয়। গত মাসের 22 তারিখে তাদের বিয়ে হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা, যদিও বিষয়টি নিয়ে শাকিব পূজা চেরির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে গত মঙ্গলবার বিকেলে পূজা চেরি বলেছিলেন, কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়েছেন, বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুক ব্যক্তিগত আইডি পেজ থেকে পোস্ট কিংবা ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে।
শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি, কারণ এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। যতটুকু আছে শিল্পী হিসেবে শুধু প্রফেশনাল সম্পর্ক। তিনি আরো বলেছিলেন যে কোনো রকম সত্য মিথ্যা যাচাই বাছাই ছাড়া এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি যে দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক। তো এই ছিল শাকিব খান এবং পূজা চেরি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।